রানা সিদ্দিক জানতে চেয়েছেন বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা। ভাই রানা, বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে, তবে না খাইলে ভালো, ঝামেলা মুক্ত। অনেক ওলামা ইকরাম নিষেধ করেন, এই জন্য তারা বলেন যে যে পানিতে চুবানো হয় ড্রেসিং করার জন্য, সেই পানিটাতে যখন চুবানো হয় নাড়ি বুড়ি যদি ভিতরে থাকে, তাহলে সিদ্ধ গরম পানিতে ওটা চুবানো হলে ওই নাপাক যেগুলো নাড়ি বুড়িতে আছে, পায়খানা ইত্যাদি, সেগুলো গোশতের সাথে মিশে যেতে পারে, এই জন্য নিষেধ করেন। আসলে এত অল্প সময়ের জন্য যে চুবানো হয় কয়েক সেকেন্ডের জন্য, এত অল্প সময়ের মধ্যে ওই নাপাকি এটা গোশত পর্যন্ত পৌঁছায় না, যার কারণে গোশতের মধ্যে কোনো দুর্গন্ধ আমরা দেখি না, স্বাদটাও নাপাকের আসে না, কোনো আলামতও আসে না, যার কারণে এটাকে আমরা হারাম মনে করি না। তারপরেও যেহেতু আমাদের ইখতিলাফ আছে, মতপার্থক্য আছে, যদি এটা অ্যাভয়েড করা যায়, বিকল্প পন্থায় করা যায়, সেটা বেশি ভালো। অর্থাৎ নাড়ি বুড়ি ফেলে দিয়ে তারপরে ফ্রেশ পানিতে চুবাই ড্রেসিং করলেন, তাহলে কোনো সমস্যা নেই। গুলশান আশা আপনি জানতে চেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত বলা কি গুনাহ। বোন গুলশান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত বলা এটা গুনাহ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইন্নাকা মাইয়িত এর অর্থ হলো হে রাসূল, নিশ্চয়ই আপনি মাইয়িত। মাইয়িত মানে কি? মৃত বা মরণশীল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মরণশীল বলতে পারেন, মাইয়িত বলতে পারেন, তো আমরা মৃত বলতে অসুবিধা কোথায়? হ্যাঁ, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা আলামে বারজাখে বিশেষ হায়াত উপভোগ করেন, যেটা একেবারে আমাদের মতো স্বাভাবিক জীবন যাপন করা বা স্বাভাবিক জীবন আপনার কি বলে স্বাভাবিকভাবে আমরা যে জীবন যাপন করি দুনিয়াতে, সেরকম জীবন যাপন না, একটা বিশেষ হায়াত তারা উপভোগ করেন। সেই অর্থে আপনার বলা যেতে পারে তারা একটা বিশেষ হায়াত ভোগ করছেন, কিন্তু মৃত বলা যাবে না, ব্যাপারটি সেরকম না। আল্লাহ নিজেই বলেছেন, তাহলে কেন আপনি বলতে পারবেন না? আর তাছাড়া তারা মৃত্যুবরণ করেছেন, অতএব তাদেরকে মৃত্যুবরণ না করলে আমরা কবরের নিচে কেন রেখে দিলাম? এরপরে প্রশ্ন হলো ফারুক তিতাস, আপনি জানতেছেন মাসনুন দোয়া আয়াতুল কুরসি, তিনকুল ইত্যাদি পাঠ করলে আউযুবিল্লাহি বিসমিল্লাহ না পড়লে গুনাহ হবে কিনা? ভাই ফারুক, মাসনুন দোয়ার শুরুতে আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ার দরকার নেই, কারণ দোয়াগুলাই হলো আল্লাহর জিকির। সরাসরি আউযুবিল্লাহি বিসমিল্লাহ বলার উদ্দেশ্য আল্লাহর জিকির করা। তাছাড়া কোরআন হাদিসে কোথাও আমাদেরকে দোয়াগুলোর আগে বিসমিল্লাহ পড়ার কথা বলা হয়নি, আউযুবিল্লাহর কথা বলা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম নির্দেশ করেননি। কোরআনের ব্যাপারে শুধু বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াইদা ক্রাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন কোরআন পড়বে তখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা সূরার আগে বিসমিল্লাহ পড়েছেন, সেই হিসাবে আমরা সূরার আগে যখন পড়বো তখন বিসমিল্লাহ পড়বো, আর তেলাওয়াত যখন শুরু করব প্রথমে তখন আউযুবিল্লাহ পড়বো, এবং সূরা শুরু হলে বিসমিল্লাহও পড়বো। আর যদি সূরা শুরু না হয়, মাঝখানে হয়, তাহলে শুধু আউযুবিল্লাহ পড়বো, যেহেতু শুধু আউযুবিল্লাহ করার নির্দেশ করা হয়েছে। কিন্তু জিকির আজকার শুরুতে আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ার কথা বলা হয়নি, দুরূদের শুরুতে বলা হয়নি, বিধায় আমরা সেগুলো পড়বো না। আর সকাল সন্ধ্যার আজকার যেগুলো পড়বো, সেগুলো যখন শুরুতে পড়বো আয়াতুল কুরসি অথবা তিনকুল, তখন অবশ্যই আমরা আউযুবিল্লাহি বিসমিল্লাহ নিয়ম অনুযায়ী সেখানেও পড়বো, কারণ এগুলো কোরআনের আয়াত, যদিও জিকির হিসাবে পড়া হচ্ছে। এরপরে বোন ইসরাত জাহান, আপনি জানতে চেয়েছেন মেয়েরা কি এসপি হতে পারবে, মানে চাকরি করতে পারবে কিনা। বোন ইসরাত, আমি আপনাকে একাডেমিক কথা বলবো যে পর্দাপোশিদার সাথে মেয়েদের জন্য এসপি হওয়া প্রায় অসম্ভব। যদি অসম্ভব হয় তাহলে আমরা বলবো এটা করা যাবে না। আপনি পর্দা মেনটেন করে নিজের দিন রক্ষা করা আপনার জন্য ফরজে আইন। এরপরে আপনি ইসলামের যদি কোনো খেদমত করতে পারেন এসপি হয়ে, তাহলে সেটা হলো সেকেন্ডারি কাজ, কিন্তু আপনার প্রাইমারি কাজ হলো আপনার নিজেকে রক্ষা করতে হবে গুনাহ থেকে। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজেকে বাঁচাও জাহান্নাম থেকে, এরপরে পরিবারকে বা অন্যদেরকে। অতএব আপনি নিজে এসপি হতে গিয়ে যদি আপনি পর্দাপোশিদার মতো চলতে না পারেন, আপনাকে বিশেষ ড্রেস পরতে হয়, এবং সেক্ষেত্রে আপনি আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দৃষ্টিকটুভাবে আপনার প্রকাশিত হয়, এবং আপনি অন্যদের সাথে কাজ করতে গিয়ে, আপনার দায়িত্ব পালন করতে গিয়ে এই সমস্ত বিষয়ের মুখোমুখি হন, তার ওটা জায়েজ হবে না। ইসলামী শরিয়া মেয়েদের এবং ছেলেদের কাজের ক্ষেত্রে বেশ কিছু নীতিমালা দিয়েছে, এটা আমাদের কল্যাণার্থেই দিয়েছে। প্রিয় দর্শক, এটাকে আজকের বিশ্ব হয়তো মোটেও আমলে নেয় না বা গ্রহণ করে না, কিন্তু আমি একজন মুসলিম হিসাবে আমাকে এগুলো খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি সুরাইয়া দিবা, আপনি জানতে চেয়েছেন দোয়া ইউনুস খতমের সময় কি প্রত্যেকবার বিসমিল্লাহ পড়তে হয় কিনা। প্রথম কথা হলো দোয়া ইউনুস খতম বলতে কোনো খতম নাই, তবে হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন ইউনুস আলাইহিস সালাম যে দোয়া পড়েছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়ার আলোচনা করে আল্লাহ তাআলা শেষে বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, একইভাবে আমি ঈমানদারদেরকে মুক্ত করে থাকি যেভাবে ইউনুসকে আমি এই দোয়া পড়ার মাধ্যমে মুক্ত করেছি। এই জন্য আমাদের কোনো বিপদ আপদে পড়লে আমরা দোয়া ইউনুস পড়তে পারি, এটা ভালো, প্রশংসনীয়। কিন্তু
এটার খতম বলতে নির্দিষ্ট কোনো সংখ্যা এত হাজার বার 70,000 বার 1 লাখ 1.25 লাখ এরকম কোনো সংখ্যা নির্দিষ্ট করা এটা উচিত নয়, কারণ ইসলাম শরিয়া কোথাও এটাকে নির্দিষ্ট করা হয়নি। আর দয়ানুসের আয়াত, এটা যদি দয়ানুস যদি কোরআন আয়াত, এই জন্য যখন প্রথমবার পড়বেন প্রথমবার আপনি আউযুবিল্লাহ পড়ে নেবেন, এরপরে যতবার পড়বেন আর আপনার আউযুবিল্লাহ কিছু পড়ার দরকার নেই। ইমরান হক বাপ্পি জানতে চেয়েছেন, বাবা মা যদি দায় রাখতে না দেন তাহলে করণীয় কি? ভাই ইমরান, আমরা বাবা মার কথা শুনবো, অবশ্যই শুনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন বাবা মার কথা মান্য করতে এবং তাদের প্রতি সদাচরণ করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, কিন্তু সে আল্লাহ যিনি নির্দেশ করেছেন তারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, বা আমার কথা শুনবো, নির্দেশ মানবো, তবে যতক্ষণ পর্যন্ত তারা আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যেতে না বলবেন। তারা যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যেতে বলেন তখন আর আমরা বাবা মার কথা শুনবো না, কারণ আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার অবদান বাবা মার চাইতে অনেক বেশি। বাবা মা তো আমাদের সৃষ্টিকর্তা নন, বিধায় ইসলামী শরিয়ার সুস্পষ্ট কোনো বিধানের বিরুদ্ধে কোনো অন্যায় করতে যদি বাবা মা নির্দেশ করেন তাহলে সেটা মানা যাবে না। দায়ী যদি বাবা মা রাখতে নিষেধ করেন তাহলে বাবা মার সেই নিষেধকে মানা যাবে না, তবে তাদের সাথে ব্যবহারও খারাপ করা যাবে না। অত্যন্ত বিনয়ের সাথে নিজের আদর্শের জায়গা থেকে একজন ঈমানদার হিসাবে দায়ী রাখার অপরিহার্যতা আর জায়গাটা তাদেরকে পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন করছেন বোন মাহবুবা তাজরিন, আপনি জানতে চেয়েছেন ওষুধ কোম্পানির গিফট নেওয়া জায়েজ আছে কিনা। আমি ডাক্তার। বোন মাহবুবা, খুবই জটিল এই প্রশ্নটি, আমরা এর আগে বারবার উত্তর দিয়েছি। ওষুধ কোম্পানি ডাক্তারদেরকে বিভিন্ন রকমের গিফট দিয়ে থাকেন, এগুলো আসলে উৎকোচ হিসাবে দেওয়া হয়ে থাকে আমরা জানি, আর উৎকোচ হিসাবে এগুলো গ্রহণ করা জায়েজ নাই। আপনার কাছে কোনো পেশেন্ট যখন আসেন নির্দিষ্ট সময়ের জন্য, ওই সময়টাতে আপনাকে ভিজিট দিয়ে তিনি কিন্তু আপনাকে এক ধরনের ভাড়া নিয়ে নেন। এই টাইমটাতে আপনি তার চিকিৎসার জন্য যা কল্যাণকর সেটা পরামর্শ দেওয়া আপনার কর্তব্য। আপনি এখানে যদি অন্য কারো স্বার্থ খেয়াল করেন তাহলে আপনি এই লোকটার টাকার সাথে বেইমানি করলেন, প্রতারণা করলেন, যেটা আপনার জন্য জায়েজ নেই। এই আদর্শের জায়গাটি আমাদের চিকিৎসক ভাই বোনদের খেয়াল করা উচিত। ওষুধ কোম্পানিগুলো যে সমস্ত গিফট ইত্যাদি দিয়ে থাকে, এগুলো দেওয়ার একটা বড় উদ্দেশ্যই থাকে তাদের ওষুধগুলো আপনি যাতে সাজেস্ট করেন বা লেখেন, এবং তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে চেকও করে অনেক সময়, এবং ডাক্তাররা এগুলো করেও থাকেন আমাদের সমাজ বাস্তবতা আমরা জানি। অতএব এই সমস্ত কারণে সমস্ত গিফটকে অ্যাভয়েড করা এটা হলো একজন ইমানদার, একজন মুত্তাকি ডাক্তারের জন্য কর্তব্য। তবে কোনো গিফট যদি এমন হয়, কোনো ওষুধ স্যাম্পল হিসাবে দিল, সেটা শুধুমাত্র আপনার ওই ওষুধ নতুন আসছে বা ওষুধ সম্পর্কে ধারণা নেওয়ার জন্য বা ওইটার আপডেট কোনো ভার্সন আছে সেজন্য আপনার কাছে পৌঁছাইছে, তাহলে ওই স্যাম্পলটা আপনি নিতে পারবেন, এটা ঠিক আছে। কিন্তু এর বাইরে যদি কোনো স্যাম্পল আপনাকে দেওয়া হয় উৎকোচ হিসাবে ওষুধ, তাদের ওষুধগুলো সাজেস্ট করার জন্য, তাহলে এটা আপনার জন্য নেওয়া জায়েজ হবে না। কেন জায়েজ হবে না? কারণ আপনি তাদের এই ঔষধ নিয়ে বা তাদের গিফট নিয়ে তাদের পক্ষে আপনি লিখবেন, যেটা লিখতে গিয়ে হয়তো ওই রোগীর স্বার্থ রক্ষা নাও হতে পারে। আর যদি বলেন যে রোগীর কোনো ক্ষতি হবে না, রোগীর কোনো স্বার্থ নষ্ট হবে না, তারপরেও আপনাকে ওই সময়টা রোগী আপনাকে টাকা দিয়ে নিয়েছে, এই টাইমটাতে আপনি আরেকজনের কাজ করছেন, ব্যাপারটা এরকম দাঁড়ায়। এই জন্য বিষয়টা আসলে অনৈতিক হয়ে যায়, অন্যায় হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন।